মানুষ মারা গেলেও আল্লাহ রসুল বলছে ইদফানু মাউতাকুম আলা সালিহিন বা বাইনা সালিহিন বা ইনদা সালিহিন। তোমরা তোমাদের মৃতদেরকে ভালো মানুষ যারা সালেহ বান্দা যারা তাদের কাছে দাফন করো। ভালো মানুষের সাথে মরার পরে থাকার কথাও ওই লাশটা পর্যন্ত ভালো মানুষের কবরস্থানে দাফন করতে বলছে আল্লাহ রসুল। অতএব ভালো মানুষ যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদের সাথে আপনার সম্পর্ক গড়ে তোলেন। এই সম্পর্ক আখেরাত আপনার কাজে লাগবে। আল মারউ মাআ মান আহাব্বা, সম্পর্ক আপনাকে আখেরাতে ভালোর দিকে নিয়ে যাবে। আমাদেরকে আলেম সমাজ থেকে দূরে সরাইবার জন্য এই ধরনের কথা ছড়াইয়া দিছে যে হুজুর দিয়ে দোয়া করে লাভ নাই। বুকা, তুমি তো তোমার মা বাবার জন্য সবসময় দোয়া করো। তোমার মায়ের জন্য বাবার জন্য একজন আলেম দোয়া করলে এটা কি তোমার ক্ষতি নাকি? একজন আলেমের ক্ষমতা মর্যাদা কতটুকু আল্লাহ দিবে তুমি জানো? একজন আলেমকে আল্লাহ তাআলা বলবে ইশফাউ ইশফা ফি তালামিজিকা, তুমি তোমার শিষ্যদেরকে, ছাত্রদেরকে সুপারিশ করো, যদিও তাদের সংখ্যা আসমানের তারার সমানও হয়, তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নাও। একজন আলেমকে আল্লাহ বলবে, এই সম্মান দিবে। তুমি আলেম সম্পর্কে কিছুই জানো না ভাই। হাসরের ময়দানে নবীর উম্মতের মধ্যে আলেম যারা, তাদেরকে আল্লাহ নূরের মিম্বর দিবে। এত উঁচু এত সুন্দর মিম্বরের মধ্যে দাঁড়া করাবে। নবীগণ, শহীদগণ এই নূরের মিম্বর দেখে ঈর্ষা করবে, বলবে আহারে এত বড় মিম্বর যদি আমার উম্মতেরা পাইতো। কথা বুঝতে পারছেন না? আলেমদের সম্মান করবেন, আলেমদের ইজ্জত করবেন। যারা নাস্তিক মানা তারা হলো আলেম সমাজ সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য ছড়ায় দেয়। আলেমদের সম্মান করবেন, তারা কোরআনের বিধান, রসুলের বিধানটা সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করে।